ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আমরা বিগত কয়েকদিন ধরে আমরা আরআরবির গ্রুপ ডির কোশ্চেনগুলো সলভ করছি। শুধু সলভ করছি না, আমরা তার বেসিক ধারণাগুলো ক্লিয়ার করার চেষ্টা করছি। এর আগেরগুলো আমরা 6টা ক্লাস করেছি, এটা আমাদের 7 নাম্বার ক্লাস। তো এই 7 নাম্বার ক্লাসে আজকে নিয়েছি আরআরবির গ্রুপ ডি প্রিভিয়াস ইয়ার কোশ্চেন পেপার 9/9/2022-এর কোশ্চেন, ঠিক আছে। তার মধ্যে আমরা প্রথম কোশ্চেনটা নিয়েছি ম্যাথের। তো ম্যাথের আমরা প্রবলেমগুলো সলভ করছি এবং এই প্রবলেমগুলোর মধ্যে থেকে বেসিক ধারণাগুলো আমরা ক্লিয়ার করার চেষ্টা করছি, কিভাবে করা যেতে পারে। ধারণাটা যদি আমাদের ঠিকঠাকভাবে ক্লিয়ার থাকে, তাহলে যে কোনো প্রবলেমকে আমরা তাড়াতাড়িভাবে করতে পারবো এবং এক্সাম হলেও সেটা কিন্তু খুব তাড়াতাড়ি যতদূর সম্ভব, শুধু মানে সলভ করতে পারবো না, সেটা কুইকলি সলভ করতে পারবো, ঠিক আছে। ধারণাটা আমাদের তার আগে কিন্তু ক্লিয়ার হওয়া দরকার আছে। চলো তাহলে আমরা ধারণার সাথে কিভাবে সলভ করা যায় তাড়াতাড়ি সেটাও আমরা শিখবো আজকে। আজকে যে প্রথম কোশ্চেনটা নিয়েছি সেই প্রথম কোশ্চেনটা হচ্ছে কত, 3টি পাইপ এ বি সি এক্ষেত্রে 8 ঘন্টায় একটি ট্যাঙ্ক ভর্তি করতে পারে। 3টি পাইপ 2 ঘন্টার জন্য খোলা হয়েছিল, তারপরে সি বন্ধ হয়ে যায়। পরে এ এবং বি 9 ঘন্টায় অবশিষ্ট অংশ ভর্তি করে। ট্যাঙ্কটি ভর্তি করতে সি এককভাবে কত সময় নেয়। অর্থাৎ একটি ট্যাঙ্কি আছে, বলছে কত একটি ট্যাঙ্কি, এখানে কত 3টে পাইপ দিয়ে ভর্তি হবে। অর্থাৎ এখানে আমাদের 3টে পাইপ আছে, এই 3টে পাইপ দিয়ে কি আছে, ভর্তি করা হচ্ছে, ঠিক আছে। তো এখানে দেওয়া আছে এ বি এবং সি পাইপ দেওয়া আছে, তাই না। বলে দেওয়া আছে কত, যে তারা এ বি সি এক্ষেত্রে কত 8 ঘন্টায় ট্যাঙ্কটিকে কি করতে পারে, ভর্তি করতে পারে। অর্থাৎ কি এ বি সি এই 3টে পাইপ এক্ষেত্রে কত, তারা 8 ঘন্টায় কত এক অংশ করবে, সম্পূর্ণ ভর্তি করছে মানে এক অংশ কাজটা করছে। বলছে 3টে পাইপ কত 2 ঘন্টার জন্য খোলা হয়েছিল, তাহলে আমরা যদি করি 8 ঘন্টায় করছে কত এক অংশ, তাহলে 1 ঘন্টায় করবে কত 1/8 অংশ, তাই না। তাহলে 2 ঘন্টার জন্য কত করবে, 2 ঘন্টার জন্য কত করবে, তাহলে 1/8 ইন্টু কত 2 অংশ, তাই না। তাহলে 2 আসছে 2 4 8, 2 4 8, অর্থাৎ কত অংশ 1/4 অংশ কিন্তু কাজ করবে, তাই না। কত অংশ কাজ করবে 2 ঘন্টা, 1/4 অংশ। তাহলে 1/4 অংশ যদি কাজটা হয়ে থাকে, তাহলে আমাদের কত অংশ বাকি থাকবে, তাহলে বাকি কাজটা কত হবে, বাকি কাজ অর্থাৎ আমরা দেখতে পাচ্ছি কত 4 ভাগের মধ্যে 1 ভাগ কাজ হয়েছে, তাই না। তাহলে বাকি অংশ কত থাকবে, 4 ভাগের মধ্যে 3 ভাগ বাকি থাকবে। অর্থাৎ 4 ভাগের মধ্যে কত 3 ভাগ অংশ, এই অংশটা কি থাকবে, বাকি থাকবে। এই অংশ আমাদের কি হবে, বাকি থাকবে। বলছে কত পরে, বলছে কত 2 ঘন্টার পরে, তারপরে কি আছে, সি বন্ধ হয়ে গেছে। বলছে পরে বি এবং এ এবং বি 9 ঘন্টায় অবশিষ্ট অংশটা শেষ করেছে। তাহলে 9 ঘন্টায় কাজটা করেছে, তাহলে 9 ঘন্টায় কাজ করেছে কত এত অংশ, তাহলে এই অংশ কাজ করছে, সময় কত লাগছে, সময় হচ্ছে কত 9 ঘন্টা, তাই না। তাহলে সম্পূর্ণ কাজ যদি বি এবং সি সম্পূর্ণ কাজটা করে ফেলে, তাহলে কত সময় লাগবে, অর্থাৎ সম্পূর্ণ মানে কত এক অংশ, এক অংশের জন্য এদের সময় কত লাগবে, তাই না। তাহলে আমরা দেখতে পাচ্ছি এখানে কোন 3/4 মানে হচ্ছে এক অংশের থেকে কম, সেটা করতে কত সময় লাগছে 9 ঘন্টা। তাহলে এক অংশ মানে কত এটার থেকে বেশি, তাহলে এখানে সময় কি লাগবে, বেশি লাগবে। তাহলে বেশি হলে আমাদের সময় কত লাগবে, তাহলে এখানে কত হবে 9 ইন্টু 1/, তাহলে সরল সম্পর্ক মানে কত নিচে, অর্থাৎ এদিকেও দেখছি কাজের সংখ্যাটা বাড়ছে, এদিকেও সময় বাড়বে, তাহলে এটা কি সরল সম্পর্ক ব্যাপারটা। তাহলে এই নিচ ভাজিত উপর, অর্থাৎ কত 1/, কত 3/4, এটা তার মানে কি হয়ে যাচ্ছে 9 ইন্টু হয়ে যাবে কত 4/3, অর্থাৎ 3 দিয়ে কাটলে 3 3 9 সমান কত হয়ে যাচ্ছে 3 4 12 ঘন্টা, তাই না। তাহলে কত হচ্ছে, তাহলে এ এবং বি অর্থাৎ কত এ প্লাস বি, এরা দুজন যদি কত এক অংশ অর্থাৎ সম্পূর্ণ কাজটা করে, তাহলে কতক্ষণে তারা করতে পারবে, 12 ঘন্টায় কাজটা করতে পারবে, তাই না। এবার বলে দেওয়া আছে কত ট্যাঙ্কিতে ভর্তি করতে সি এককভাবে কত সময় নেয়। এবার আমরা জানি কত এ বি সি তিনজন মিলেই কিন্তু কাজ করছে কত 8 ঘন্টায়, তার মানে কত আমরা বলতে পারি এ বি সি এরা তিনজন মিলে কাজটা করছে কত 8 ঘন্টায়, 8 ঘন্টায় কাজটা করছে কত এক অংশ,
তাহলে এক ঘন্টায় করবে কত, 1/8 অংশ, এইটা, তাই না, 1/8 অংশ, তাই না। এবার যদি আমরা বলি বি আর সি, বি এবং সি, এখানে কত, এ এবং বি, এই দুজন মিলে কাজটা কত করবে, 12 ঘন্টায় শেষ করছে, তাহলে কত, 12 ঘন্টায় শেষ করছে কত, এক অংশ, তাহলে 1 ঘন্টায় কাজ করবে কত, 1/12 অংশ, 1/12 অংশ, হ্যাঁ, 1/12 অংশ করবে কত, বি, এ এবং বি মিলে, আর এখানে কত, এ বি সি মিলে কত, 1/8 অংশ করবে। তাহলে আমরা এ বি সি যদি 1 ঘন্টা 1/8 অংশ করে এবং এ এবং বি যদি কত 1/12 অংশ করে, তাহলে 1 ঘন্টায় সি কতটা করবে সেটা আমরা বার করতে পারবো কোথা থেকে, এই এ বি সি তিনজন মিলে যেটা করছে সেই কাজ থেকে যদি আমরা দুজনের মিলের কাজেরটাকে বাদ দিয়ে দিই, তাহলে পেয়ে যেতে পারবো সি যে একা 1 ঘন্টায় কতটা কাজ করছে। তাহলে সি একা 1 ঘন্টায় কতটা কাজ করবে, 1 ঘন্টায় করবে কত, 1/8 থেকে আমরা বাদ দেব কত, 1/12 কে, তাই না, 1/12 কে বাদ দিলে তাহলে এখানে লসাগু হয়ে যাবে কত, কত হবে, এখানে 24 হয়ে যাবে, কত হবে 24, তাহলে কত হবে 8 3 24 মানে 3, আর কত 12 2 24 2 সমান কত হচ্ছে 1/24, 1/24 কি করবে সি 1 ঘন্টায় কতটা কাজ করবে, 24, অর্থাৎ কি হচ্ছে সি একা সম্পূর্ণ কাজটা করতে তাহলে কত সময় লাগে, অর্থাৎ 24 ঘন্টা, কত সময় লাগবে 24 ঘন্টা, অর্থাৎ এক অংশ 1 ঘন্টায় যে কাজটা করবে তার সম্পূর্ণ কাজটা কি হবে, এটা ঠিক উল্টোটা করে দেব, তাহলে এই উল্টোটা হলে এখানে অ্যান্সারটা কত হচ্ছে 24 ঘন্টা, তাই না। আরেকবার রিপ্লে করে অর্থাৎ ব্যাক করে যদি কোশ্চেনটা না বুঝতে পারো তাহলে আবার কি আছে ভিডিওটাকে পজ করে ব্যাক করে আরেকবার দেখার চেষ্টা করবে, তাহলেই বুঝে যাবে। ঠিক আছে, আমরা প্রথমে কি করলাম যে তিনজন মিলে কত আছে, এই যে আরেকবার বলছি, তাও তিনজন মিলে কত 8 ঘন্টায় এক অংশ করে, তাহলে 1 ঘন্টায় কত করবে, 1/8 অংশ, 1 ঘন্টায় তারা কত 1/8 অংশ করবে, কারা করছে, এ বি সি মিলে, তাই না। তাহলে 2 ঘন্টায় কত করবে, 1/8 কে 2 দিয়ে গুণ করলে কত হচ্ছে, 1/4 অংশ তারা কাজটা করছে। তাহলে 1/4 অংশ কাজটা করছে, তাহলে কাজটা বাকি কত থাকবে, অর্থাৎ 4 ভাগের মধ্যে 1 ভাগ হয়েছে, তাহলে বাকি থাকলো কত, 4 ভাগের মধ্যে 3 ভাগ, তাহলে এই বাকি অংশ কিন্তু করেছে কত, এ এবং বি 9 ঘন্টায় কাজটা করেছে, তাহলে 3/4 অংশ বাকি কাজটা করেছে 9 ঘন্টায়, তাহলে এক অংশ করবে কতটা, তাহলে এক অংশ করবে, আমরা এখান থেকে বার করলাম কত, এক অংশ, অর্থাৎ কত, 1 অংশ সম্পূর্ণ কাজ করতে তাদের কত সময় লাগবে, এ এবং বি 12 ঘন্টা, তাহলে এ এবং বি যদি কত 12 ঘন্টায় কাজটা করে সম্পূর্ণ কাজ, তাহলে 12 ঘন্টায় করে এক অংশ, 1 ঘন্টায় করে কত, 1/12 অংশ, তাহলে 1 ঘন্টায় করছে 1/12, কে কে, এ এবং বি, এখানের ক্ষেত্রে কত পেয়েছি, এ এবং এ বি সি এরা করে কত 8 ঘন্টায়, তাহলে 1 ঘন্টায় করবে কত, 1/8 অংশ, তাহলে 1/8 অংশের মধ্যে কার কার কাজ আছে, এ বি সি 1 ঘন্টাতে, আর বি সি কাজ করে, এ এবং বি কাজ করছে কত, 1/12 অংশ, তাহলে আমরা যদি এই 1/8 থেকে 1/12 বার করতে পারি, বাদ দিই, তাহলে কত হবে, সি একা 1 ঘন্টায় কতটা কাজ করবে সেটা আমরা পেয়ে যাবো, সেটা পাচ্ছি কত, 1/24, তাই না, 1/24 পাচ্ছি, তাহলে এই 1/24 কে ঠিক উল্টে দিলে অর্থাৎ সি একা সম্পূর্ণ কাজ করতে কত সময় লাগবে সেটাই আমরা পেয়ে যাবো, তাহলে অ্যান্সার হয়ে যাবে কত, 24, অর্থাৎ 24 ঘন্টায় একা সম্পূর্ণ এক সি কাজ করতে পারে, তাই না। এরপরের কোশ্চেনটা দেখে নেব তাহলে আমরা, এই প্রবলেমটাকে আমরা শর্ট করেও করতে পারি, কিভাবে করা যেতে পারে, যেমন এ বি সি এরা তিনজন মিলে কাজ করছে কত, 8 ঘন্টায়, সম্পূর্ণ করলে কিন্তু সম্পূর্ণ কাজটা ভর্তি করতে পারে কত, 8 ঘন্টায়, তার মানে কত 8 ঘন্টায় করবে কত সম্পূর্ণ কাজ, তাহলে 1 ঘন্টায় করবে কত, 1/8, অর্থাৎ কত আমরা বুঝতে পারছি কত, এ বি সি 1 ঘন্টায় করবে কত, 1/8 অংশ, এটা, তাহলে 2 ঘন্টায় করবে কত, গুণিত 2 সমান কত হবে, 1/4, তাহলে এটা হচ্ছে কত, তারা 2 ঘন্টায় কাজটা করেছে, তাহলে বাকি কাজটা কত হবে, বাকি কাজ হবে কত, 3/4 অংশ, 3/4 অংশ, তাহলে এই 3/4 অংশ সময় লেগেছে কত, 9 ঘন্টা, একের জন্য সময় লাগবে কত, একের জন্য সময় লাগবে, এখানে করবো কত, 9 ইন্টু কত হবে, এটা ঠিক উল্টো করে দেবো, 4/3, তাহলে এটা হলে কত হবে, 3 সমান কত হচ্ছে 12 ঘন্টায়, এক অংশটা তাহলে কত করবে, 12 ঘন্টায় করবে কে, বাকি কাজটা, বাকি মানে কারা, এ এবং বি, তাই না, তাহলে সি একা কত করতে পারে, তাহলে এ বি সি 1 ঘন্টায় যেটা করছে কত করছে, 1 ঘন্টায় করছে কত, 1/8, আর এখানে এ এবং বি কত কাজ করবে, 1/12,
তাহলে এখান থেকে পুরো 3 জনের কাছ থেকে 2 জনের কাজ বাদ দিয়ে দিলে তাহলে বাকি কাজটা পড়ে থাকবে, অর্থাৎ এখানে 3 - 2 সমান কত হবে 1/24। অর্থাৎ সি এখান থেকে কত হচ্ছে সি একা কতটা, সি একা সম্পূর্ণ কাজ করতে অর্থাৎ 1 ঘন্টায় কাজ করবে কত 1/24 অংশ, তাহলে সি সম্পূর্ণ কাজের জন্য কত হবে 24। অর্থাৎ এইটুকু করলে আমি বোঝানোর জন্য সম্পূর্ণ করলাম, কিন্তু এইটুকু ভাবে শর্টে কিন্তু করা যেতে পারে। এর থেকে আরো শর্ট হবে, সেটা আমরা এখানে ট্রাই করছি না। এর পরের অঙ্কটা তাহলে দেখে নেব, এর পরের প্রবলেমটা দেখে নেব। এর পরের প্রবলেমটাতে জাস্ট খুবই ইজি। এখানে বলছে এ এর অর্থ যদি বি হয়, বি এর অর্থ যদি গুণ হয়, এবং সি এর অর্থ কত মাইনাস, এবং ডি এর অর্থ কত ভাগ হয়, তাহলে এগুলো জাস্ট রিপ্লেস করে দিলেই কাজ হয়ে যাবে। তাহলে এখানে কত বলেছে 40, ডি বলতে কত ডিভিশন অর্থাৎ ভাগ 2, এ বলতে কত দেওয়া আছে এডিশন অর্থাৎ কত যোগ, এখানে বি 3 আছে তাতে কত আছে 3 আছে, বি বলতে কত আছে গুণ, এটা 8 তাতে 8 আছে, তাতে সি, সি বলতে আমাদের কত আছে বিয়োগ 5। তাহলে এখান থেকে আমরা দেখতে পাচ্ছি যোগ বিয়োগ গুণ ভাগ সবকটা দেওয়া আছে, তাহলে এখানে কার রুল হবে বড মাসের রুল অনুযায়ী হবে। কি আছে বড মাস, তাই না? এই বড মাসের মধ্যে কত বি বলতে কি ব্র্যাকেট অর্থাৎ কত বন্ধনী, অফ এখানে হবে অফ, অফ মানে কি এর, এর কাজ হবে, তারপরে হচ্ছে ডি মানে হচ্ছে ডিভিশন, এম মানে হচ্ছে মাল্টিপ্লিকেশন অর্থাৎ গুণ, আর এ বলতে এডিশন অর্থাৎ যোগ, আর এস বলতে হচ্ছে সাবট্রাকশন অর্থাৎ মাইনাস, তাই না? এইভাবে কাজগুলো হবে। অর্থাৎ এখানে ব্র্যাকেট এবং এর কোনো কাজ নেই, শুধু আমাদের আছে কত ভাগ যোগ গুণ বিয়োগ, তাই না? প্রথমে ভাগের কাজ হবে, তাহলে এটার কাজ হলে কত 20 হবে, তারপরে কত 3 × 8 - 5, এরপরে এটার কাজ হবে, তাহলে 20 যুক্ত কত হবে 8 × 3 = 24 মাইনাস কত 5, তাহলে এবার কত যোগ কি কি আছে, এই দুটো যোগ আছে, তাহলে এখানে কত হচ্ছে 44, এখানে কত হয়ে যাবে 44, 44 থেকে 5 মাইনাস, তাই না? 44 থেকে 5 মাইনাস করলে কত হবে 39, তাহলে আমাদের অপশনটা কোনটা হবে, অপশন ডি হচ্ছে কারেক্ট অ্যান্সার, তাই না? এটাকে একবারে এইভাবেও করা যেতে পারে, এখান থেকে পেলাম কত 20, এখান থেকে পেলাম কত 20, তারপরে এই 20 তারপরে কত হচ্ছে এখান থেকে কত পাবো 24, তাহলে 24 আর তারপরে এখান থেকে 20 আর এখানে 24 দিয়ে যোগ করব, যোগ করে 5 বাদ করব, অর্থাৎ কত 44, এখানে তো 44 - 5 সমান কত হবে 39, তাই না? এখানে স্টেপ দিয়ে আমরা করার চেষ্টা করছি, কারণ কি এটা আমরা বিশ্লেষণ করে যাতে প্রত্যেকে বুঝতে পারে সেটা কিভাবে করা হচ্ছে, তাই না? এর পরের প্রবলেমটা দেখে নেব তাহলে। এর পরের প্রবলেমটা সলভ করব। এর পরের এখানে প্রবলেমটা কি বলতে চাইছে, বলছে পি কিউ আর সমান কত 13, এবং কত আছে পি কিউ প্লাস কিউ আর প্লাস কত পি আর সমান কত 30 হলে, তাহলে পি কিউ প্লাস কিউ কিউ প্লাস কিউ আর কিউ মাইনাস কত 3 পি কিউ আর এর মান কত হবে। তাহলে আমাদের এর মান বার করতে বলেছে, তাই না? এবার এটারই যদি আমরা ফর্মুলা লিখি তাহলে কি হবে, এটার ফর্মুলাটা এটা সমান কত হবে, এটা সমান হচ্ছে কত, আমি এখানেই লিখছি, এটার সমান হচ্ছে কত যে পি প্লাস কিউ প্লাস কত আর ইন্টু কত হয় যে পি স্কোয়ার প্লাস কত কিউ স্কোয়ার প্লাস কত আর স্কোয়ার মাইনাস কত হয় পি আর মাইনাস পি, ধরো পি কিউ মাইনাস কত হবে কিউ আর মাইনাস কত হবে পি আর, এটা হচ্ছে এর ফর্মুলা। এবার তাহলে এখান থেকে আমরা যদি দেখি এই পি প্লাস কিউ প্লাস আর এর মান কিন্তু আমার জানা আছে, আমার কিন্তু কি আছে এর মানও জানা আছে, কিন্তু সবার প্লাসের মান দেওয়া আছে এখানে, কিন্তু আমার এই মানটা জানা নেই, তাই না? তাহলে এই অংশের মানটা আমাকে জানতে গেলে তাহলে এখান থেকে এই উপরের অংশ দুটোকে কি আছে কাজে লাগাতে হবে, এই উপরের দুটো অংশকে আমাকে কাজে লাগাতে হবে, তাই না? এবার যদি ধরো এখানে এই অংশকে আমি উভয় পক্ষকে কি করে দিলাম বর্গ করছি, তাই না? উভয় পক্ষকে যদি বর্গ করি তাহলে কি হবে, এখানে ধরো পি প্লাস কিউ প্লাস কত আর, এটা ছিল এটাকে স্কোয়ার করলাম, এই দিকটাতে কি করলাম এটাকেও স্কোয়ার করে দিলাম, তাই না? এবার এটার স্কোয়ার করলে অর্থাৎ এটা কত এ প্লাস বি প্লাস সি এর হোল স্কোয়ার, এর সূত্রটা কত হবে এ স্কোয়ার প্লাস কত হবে বি স্কোয়ার প্লাস কত হবে সি স্কোয়ার অর্থাৎ কত আর স্কোয়ার, তাই না? প্লাস কত হবে 2 ইন্টু কত হবে পি কিউ প্লাস কত হবে 2 কিউ আর প্লাস কত হবে 2 পি আর, এটা হয়, তাই না?
এটা সমান, তাহলে এদিকটা কত, এটার সমান হচ্ছে কত এটা, আবার এদিকটা কত হচ্ছে 169, 13 স্কোয়ার কত হবে 169। এবার এই অংশটা ধরো, এই অংশটা এখানে আমি কি রাখলাম পি স্কোয়ার প্লাস কিউ স্কোয়ার মাইনাস প্লাস কত হবে আর স্কোয়ার, এটা একটা জায়গায়। এবার 2 কে কমন করলাম, তাহলে কত হবে পি কিউ প্লাস কত হবে কিউ আর প্লাস কত হবে পি আর, এটা ইকুয়াল টু কত 169, তাই না? এবার 169 এর পর আমি এই অংশটাকে কি করলাম ওইদিকে নিয়ে চলে যাব। আবার এই অংশের মান কত জানি 30, তাহলে এখানে যদি 30 বসায় তাহলে 2 আর 30 তাহলে কত হবে 60, অর্থাৎ আমার কত হচ্ছে পি স্কোয়ার প্লাস কিউ স্কোয়ার প্লাস কত হচ্ছে আর স্কোয়ার, এটা সমান কত হয়ে যাচ্ছে 169। আর এটা কত 30 দুগুণে 60, আর প্লাস ছিল ওইদিকে গেলে কত হবে -60, এটা তাই না? তাহলে আমার উত্তর হয়ে যাচ্ছে কত 100, অর্থাৎ এর ভ্যালুটা দাঁড়িয়ে যাচ্ছে কত এখানে 109, অর্থাৎ এখানে 169 থেকে যদি 60 বাদ দিই তাহলে আমার হচ্ছে কত 109। এবার যদি এই ফর্মুলাতে বসাই, দেখো এখন এখান থেকে আমার ফর্মুলা হচ্ছে এটা, এবার এই ফর্মুলার মধ্যে আমি পেয়েছি কত এটা 13 ইন্টু এই এটার ভ্যালু কত পেলাম, এটার ভ্যালু হচ্ছে কত 109, তাহলে এখানে বসাও 109 মাইনাস, তাই না? এবার মাইনাস যদি ধরি এখানে এই জায়গাতে যদি মাইনাসটাকে কমন করি তার মানে কি হয়ে যাচ্ছে, আমি এই জায়গাটাতে মাইনাসটাকে কমন করলে তাহলে হয়ে যাবে কত পি কিউ প্লাস কত হবে কিউ আর প্লাস কত হবে পি আর, এটা অর্থাৎ মাইনাস অফ এই পুরোটা হবে, তাহলে এখানের ক্ষেত্রে কত হবে মাইনাস অফ আমার কত হবে এটা 30, এই অংশটা, তাই না? তাহলে এই লাইনটাতে কি হয়ে যাবে আমার যে 13 ইন্টু, তাহলে 109 থেকে 30 বাদ দাও, 109 থেকে 30 বাদ দিলে কত হবে আমার 79, তাই না? 109 থেকে 30 বাদ দিলে কত হচ্ছে 79। এবার কত 79 কে তুমি 13 দিয়ে গুণ করো, তাই না? তাহলে কত হবে 27, 27 2 21 আর 22 23, 23 হবে, আর ইন্টু কত হবে 9 আর 7, তাহলে কত হচ্ছে 7, আর এখানে 12 2 হাতে 1, আর এখানে কত হচ্ছে 10, অর্থাৎ কত হচ্ছে 10 27, তাই না? তাহলে আমার এখানে উত্তর হচ্ছে কত 10 27, তাহলে অপশন কত হবে, অপশন সি হচ্ছে কারেক্ট অ্যান্সার, হচ্ছে 1027। তাহলে কি করলাম, প্রথমে আমরা এটাকে এবং এই দুটোকে কাজে লাগিয়ে এটার ভ্যালু বার করতে হবে। এটাকে আমি ফর্মুলায় প্রকাশ করলাম, তাহলে ফর্মুলাটা হয়ে যাচ্ছে এখানে এটার মান আমার জানা আছে এবং এটার মান এই দিকের অংশটার মান জানা আছে, আমাকে এই ভ্যালুটা বার করতে হবে। তার জন্য আমি কি করলাম, এটাকে স্কোয়ার করে দিলাম, সেখান থেকে আমার কিন্তু পেয়ে গেলাম ভ্যালুটা কত 109, আর এটা পরবর্তীকালে এইখানে বসিয়ে দিলাম, তাহলে আমার অ্যান্সার হয়ে যাচ্ছে কত 1027, তাই না? অপশন সি হচ্ছে কারেক্ট অ্যান্সার। এর পরেরটা দেখে নিই আমরা। এখন এখানে একটা দেওয়া আছে, একটা কি লাভ ক্ষতির অঙ্ক, তাই না? লাভ ক্ষতির একটা কিন্তু বেসিক ধারণা আমি একটা ভিডিও দিয়ে, দুটো ভিডিও দেওয়া আছে এই চ্যানেলে, এখানে এখানে যদি কিছু না বুঝতে পারো তাহলে ওই চ্যানেল, ওই ভিডিওগুলো দেখে কিন্তু চ্যানেলের দুটো যে ভিডিও লাভ ক্ষতির অঙ্ক সেই দুটো কিন্তু বুঝে তারপরে এই প্রশ্নটা নিজের থেকে একবার ট্রাই করতে পারো, তাই না? আর দেখে যদি খুব ভালো লাগে বা ভালো লাগে কিছুটা হলেও উপকার যদি মনে হয় তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে, তাই না? এরপরে আমরা দেখে নিই তাহলে এই প্রশ্নের উত্তরটা কি হবে। বলছে এখানে দ্রব্যটির ক্রয় মূল্য 5,000 টাকা, কত দেওয়া আছে 5,000 টাকা, বলছে দ্রব্যটির বিক্রয় মূল্য কত হলে 20% লাভ হবে। এবার কত ক্রয় মূল্য বলে দেওয়া আছে আমাদের কত 5,000 টাকা, দ্রব্যটির লাভ করতে হবে আমাদের কত 25% লাভ করতে হবে। এবার 25% লাভ মানে কত 100 প্লাস কত 25, অর্থাৎ কত হয়ে যাবে, আমরা বলতে পারি কত এখানে এখানে কত 25% লাভ, অর্থাৎ কত আমরা বলতে পারি যে 100 টাকা ক্রয় মূল্য হলে তাহলে আমাদের বিক্রয় মূল্য কত হবে 100 যুক্ত কত 25, অর্থাৎ কত হয়ে যাবে 125 টাকা। অর্থাৎ কত যে 100 টাকার কোনো জিনিস আমরা কিনে নিয়ে আসলাম, সেটাকে যদি আমরা 125 টাকা দিয়ে বিক্রি করি তাহলে তখন আমাদের লাভ হয়ে যাবে কত 25 টাকা, তাই না? তখন আমাদের কিন্তু লাভ হয়ে যাবে কত 25 টাকা লাভ হবে। তাহলে 1 টাকা দিয়ে যদি আমি কোনো জিনিস কিনি তাহলে আমাকে বিক্রি করতে হবে কত 125 বাই কত হবে 100 টাকা দিয়ে, তাই না? তখন যদি 1 টাকা দিয়ে যদি কিনে থাকি তাহলে আমি জিনিসটাকে বিক্রি করতে হবে এটা দিয়ে, আমাকে 25% লাভ করতে হলে। এবার আমাদেরকে বলে দেওয়া আছে কত 5,000 টাকা,
তাই না? 5,000 টাকা, 5,000 টাকা দিয়ে যদি কিনে থাকি আমাকে কত দিয়ে বিক্রি করতে হবে, তবে কি আমি 25% লাভ পাবো? প্রশ্নটাই হচ্ছে কটাই। তাহলে এখানে কত হবে? 125, বা এখানে কত হবে? 100 ইন্টু কত হবে? 5,000। কত? 5,000, দুটো শূন্য কাটলাম, তাহলে কত হচ্ছে? 125 ইন্টু কত? 5, অর্থাৎ 50। এটা তাহলে এখানে কত? 5 দিয়ে গুণ করো, 5 কত হবে? 5 5 অর্থাৎ 25 5 আমরা 5 5 25 5 হাতে 2, 5 দুগুণে 10 আর 2 12, হাতে 1, 5 একে 5 আর 1 6, অর্থাৎ আমাদের অ্যান্সার কত হবে? 6,250 টাকা। 6,250 টাকা হবে আমাদের বিক্রয় মূল্য। অর্থাৎ 5,000 টাকার জিনিস কিনা হলে 25% আমাকে লাভ করতে গেলে আমাকে বিক্রি করতে হবে কত? 6,025 টাকা দিয়ে, 6,250 টাকা দিয়ে, সরি, হ্যাঁ, 6,250 টাকা দিয়ে। ঠিক আছে, এরপরের প্রশ্নটা দেখব। এই প্রবলেমটা করব। এই প্রবলেমটাতে কি বলতে চাইছে? ও সরি, প্রবলেমটা লেখা হয়নি, প্রবলেমটা দেওয়া আছে। প্রবলেমটাতে দেওয়া আছে কি, এখানে একটা সিম্পল একটা সরল দেওয়া আছে, জাস্ট এর অর্থগুলো দেওয়া আছে। বলে প্লাসের অর্থ কি? ভাগ, মাইনাসের অর্থ প্লাস, এবং ভাগের অর্থ গুণ, এবং গুণের অর্থ কত? বিয়োগ। অর্থাৎ যেখানে যেখানে ভাগ আছে সেখানে বসাবো কত? গুণ, যেখানে যেখানে গুণ আছে সেখানে বসাবো কত? মাইনাস, যেখানে যেখানে বিয়োগ আছে ভাগ, মাইনাসের জায়গায় প্লাস। এবার দেখো এই অংশটাতে, তাহলে এটাতে করব কত? এখানে দেওয়া আছে গুণ, গুণের অর্থ কি? মাইনাস, অর্থাৎ এখানে কত? 35 মাইনাস 26, এটা, তাই না? এটা দেওয়া আছে, এবং কত আছে? মাইনাস, মাইনাস মানে কি বলতে চাইছে? যোগ। এবার কত? এই জায়গাটাতে কত আছে? 4 ডিভাইড, অর্থাৎ কত? ভাগের জায়গায় কি দিতে বলেছে? গুণ, অর্থাৎ 3, এটা, তাই না? এবার প্লাস দেওয়া আছে, প্লাসের অর্থ কত? ভাগ এখানে। এবার এখানের ক্ষেত্রে কত? 3 মাইনাস, মাইনাসের অর্থ আমরা কি পেয়েছি? প্লাস, অর্থাৎ এখানে কত করব? প্লাস, এটা, তাই না? এটা হচ্ছে থার্ড ব্র্যাকেট, এবং ভাগ, ভাগের জায়গায় কি দিতে বলেছে? গুণ, গুণ দিতে বলেছে কত? 5। এবার এরপরে আমরা করব কি তাহলে? এখানে দেখ প্রথম বন্ধনীগুলো, এখানে বর্ডমাস রুলের ক্ষেত্রে কি? বর্ডমাস, তাই না? বর্ডমাসের ক্ষেত্রে, এখানের ক্ষেত্রে আমাদের কি আছে? ব্র্যাকেট আছে, এখানে কত? ব্র্যাকেটের মধ্যে কত? প্রথম বন্ধনী দেওয়া আছে, প্রথম বন্ধনী এগুলো। তাহলে এই প্রথম বন্ধনীর গুলো কাজ হলে কি হবে? এখান থেকে তখন 26 থেকে কত? 35 থেকে 26 কে বিয়োগ করব। তাহলে 35 থেকে 26 বিয়োগ করলে হয়ে যাচ্ছে কত? আমার 9। এবার প্লাস এখানে কত হয়ে যাচ্ছে? 12, আর এখানে হয়ে যাচ্ছে কত? এই জায়গাটাতে কত হবে? 12, তাই না? এবার কত? পুরোটাই যদি আমি করে নিই তাহলে কত হচ্ছে এখানে? এখানে এবার এই অংশটাতে আগে করতে বলেছে, সেকেন্ড ব্র্যাকেট দেওয়া আছে এখানে, এখানে সেকেন্ড ব্র্যাকেট দেওয়া আছে। এবার এখানে কত? 5, তাই না? এবার এর মধ্যে কাজটা আগে হবে, তাহলে 12 আর 9 যোগ করলে কত হবে? 21। 12 আর 9 যোগ করলে কত হবে? 21 হচ্ছে, তাই না? 21 হচ্ছে। এবার 21 কে ভাগ করবে কত দিয়ে? 12 দিয়ে। 12 দিয়ে এটা আগে করতে হবে। এবার ইন্টু কত হচ্ছে? এখানে 5, তাই না? এরপরে কত হয়ে যাচ্ছে? তাহলে 21 বাই কত হচ্ছে? 12 ইন্টু কত হচ্ছে? 5, এটা। এবার উত্তরের সাথে মনে হয় মিলবে কিনা দেখা যাক কি হচ্ছে। কত? 3 7 21, এখানে আমরা কত করছি? তাহলে আমরা পেয়ে যাচ্ছি কত? উপরে 21, নিচে পেয়ে যাচ্ছি 12 ইন্টু কত হচ্ছে? 5। তাহলে কত হবে? 3 7 21, 3 4 12, তাহলে উপরে থেকে যাচ্ছে কত? 35, এখানে কত হচ্ছে? 4। মনে হচ্ছে অ্যান্সারের কোনো প্রবলেম হতে পারে, তাই না? আরেকবার আমরা দেখে নিচ্ছি কত হচ্ছে। দেখো এখানে কত আছে? মাল্টিপ্লাই, অর্থাৎ কত? গুণ, গুণের জায়গায় আমরা কি করলাম? বসালাম মাইনাস এখানে, তাই না? তারপরে দেওয়া আছে মাইনাস দেওয়া আছে এখানে, তাহলে আমরা মাইনাসের জায়গায় কি বসালাম? প্লাস বসিয়েছি, ঠিক আছে। এবার কত? 4 ভাগ 3 আছে, তাহলে ভাগ আছে এখানে, এখানের জায়গায় কত বসাতে? গুণ, গুণ বসিয়েছি। তাতে কত আছে আমাদের? এখানে আছে প্লাস, তাই না? এই প্লাসের জায়গায় আমাদেরকে কি বসাতে হবে? ভাগ, এখানে আমি ভাগ বসিয়েছি, অর্থাৎ ডিভিশন। তারপরে কত আছে? 3 মাইনাস 4, অর্থাৎ 3 মাইনাস দেওয়া আছে, মাইনাস মানে কি হবে? যোগ। এবার কত আছে? এখানে ভাগ ছিল, ভাগের জায়গায় আমি বসালাম কত? গুণ। এবার কত? এখান থেকে দেখো তো বিয়োগ করে কত হচ্ছে? তাহলে 35 থেকে যদি আমি 26 বাদ দিই, তাহলে 26 থেকে 30, 30 আর এদিকে 5 হচ্ছে কত? 9। তাহলে আর এখানে কত দেওয়া আছে? পজিটিভ, তারপরে এখানে 3 4 12,
তারপরে সেকেন্ড ব্র্যাকেট দেওয়া আছে, সেকেন্ড ব্র্যাকেট এবং কত ডিভিশন এটা আর এটা, তারপরে যোগ। ও সরি, এই জায়গায় আমরা ভুল করেছি, এই জায়গায় ভুল হয়ে গেছে আমাদের। কত আছে এই জায়গাটাতে, এখানে কত হয়ে যাবে 7, এই জায়গায় হয়ে যাচ্ছে আমাদের 7, তাই না? এরপরে তাহলে আমাদের কত হবে, এইখান থেকে, এখান থেকে কত হবে, তাহলে এখানে হবে 21, এখানে ভাগ করছি, এইখান থেকে কত হচ্ছে 21 আর নিচে হচ্ছে কত 7, আর এখানে গুণ করব কত 5 দিয়ে, তাহলে কত হবে 7 3 21, 7 3 21, এইদিকে কত হচ্ছে 3 গুণিত 5 সমান কত হয়ে যাচ্ছে আমাদের 15, তাহলে 15 হবে অ্যান্সার, অর্থাৎ অপশন ডি হবে কারেক্ট অ্যান্সার, তাই না? ভিডিওগুলি দেখে যদি খুব না হলেও তোমার যদি কোনো উপকার মনে হয়ে থাকে তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে, এবং যদি পছন্দ হয় লাইক, এবং তোমার যদি কোনো ডাউট থাকে, কোনো সমস্যা থাকে, তাহলে অবশ্যই কমেন্টে জানাবে। আমরা সেই কমেন্টগুলো পড়ে কিছু সমাধান বা কিছু চেঞ্জ করতে গেলে আমরা অবশ্যই চেঞ্জ করার চেষ্টা করব। ভিডিওটা দেখার জন্য ধন্যবাদ। এর পরের ক্লাসে আবার দেখা হবে, ঠিক আছে।